তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে এ, পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশার গুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। 71 সালে আমার আব্বা এখানে এমসি কলেজে পড়াতেন, তো আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র, তখন আমি আসতাম। এই এলাকাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে রীতিমতো। আমরা তখন এই ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, মুড়ির টিন বাসে করে আসতাম আমরা, প্রাইভেটটা আমাদের কোনো ট্রান্সপোর্ট ছিল না। কিন্তু এসে এখানে আসে নামলেই আমরা একটা ইয়েতে পেতাম, একটা নৈসর্গিক দৃশ্য টিশ্য এগুলো দেখে থেকে আমরা খুব ইয়ে পেতাম। তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে এ, পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশার গুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশার গুলো আছে, এগুলোকে এখানে সরাতে হবে। এখানে একটা যুক্তি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ইয়েকে, ডিসি কে এবং ডিভিশনাল কমিশনারকে, আমি বললাম যে পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কোথেকে, এই যে ভাঙাগুলো কোথেকে আসছে, তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসছে। তো ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব, এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে, এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে।